হায় রে পৃথিবী, মায়ায় ভরা এই পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হয় পরপারে। অনেক ত্যাগ প্রতীক্ষা ভালোবাসা সহ অনেক স্মৃতি রেখে চলে যায় পরপারে। তেমনি একটি যশোরের সারসায় ঘটেছে একটি বিধর একটি পরিবেশ। সড়কে ঝরে গেছে দুটি প্রাণ, চাকরিজীবী দুটি প্রাণ ঝরে গেছে সড়কে। আজ পরিবারে চলছে যেন শোকের মাতম। সেই প্রতিষ্ঠানগুলোতেও মায়া ভুলতে পারছে না কেউ। তেমনই একটি দৃশ্য, তেমন একটি ঘটনা জানাবো, শোনাবো, দেখাবো আমরা। শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, সাথে থাকবেন আমাদের। মৃত্যু কাউকে ছাড়ে না, যে কোনো সময় যে কোনো স্থানে চলে যেতে হয় পরপারে। তেমনি প্রভাত সূর্যের বিচ্ছারণের আগেই চলে যেতে হলো তাদেরকে পরপারে। মসজিদের আজান ধ্বনি শুনতেই বাড়ি থেকে রওনা হয় মসজিদে। উদ্দেশ্য নামাজ পড়া, আল্লাহর সন্তুষ্টির জন্য। ঈমান আমলে ছিল, ঘাটতি ছিল না তাদের। আজ পরিবার পরিজন স্বজন আত্মীয় সহ সবাইকে রেখে চলে গেল পরপারে। তারা ফিরবে না, আসবে না কোনোদিন, বলবে না কথা। আজ পরিবারে যেন শোকের মাতম। সেদিনের স্মৃতি যেন ভুলতে পারে না কেউ। কত মায়া, কত প্রীতি, কত ঘটনা রেখে গেছে তারা। আজ সবাইকে কাঁদিয়ে চলে গেল আপন ঠিকানায়। সবাইকে যেতে হবে। যশোরের নাভারণ ফরেস্ট অফিসের সামনে পণ্যবাহী ট্রাকের চাপায় দুইজনের মৃত্যু হয়েছে। মসজিদে নামাজ পড়তে যেয়ে সড়কে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। নিহতরা হলেন শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের সুলতান আহমেদের ছেলে, নাভারণ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক নাসির উদ্দিন 62 এবং ঝিগরগাছা নাভারণ কলোনির শ্যাম নজিরের ছেলে, জাপান বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনের নৈশ প্রহরী আলী বক্স 65 নিহত হয়েছে। দুজনেই নাভারণ ফরেস্ট পাড়ায় বসবাস করতেন, এমনটি জানান স্থানীয়রা। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাভারণ হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর জয়ন্ত কুমার বসু এবং প্রত্যক্ষদর্শীরা জানান, নাসির উদ্দিন আলী বক্স ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। প্রতিমধ্যে যশোর থেকে বেনাপোলগামী পণ্য বোঝাই একটি ট্রাকের চালক তাকে নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়েই ট্রাকটি তাদেরকে চাপা দেয় বলে জানায় স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। চাপা দেওয়ার পর ট্রাকটি পাশের খাদে পড়ে যায়, দুমড়ে মুচড়ে যায় ট্রাকের কিছু অংশ। লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান সাব ইন্সপেক্টর। ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছে, তাদের আটকেরও চেষ্টা চালানো হচ্ছে বলে জানান জয়ন্ত বসু। তারা কোনোদিনও ফিরবে না, বলবে না কথা। কত স্মৃতি, কত মায়া, কত প্রীতি রেখে তারা চলে গেছে যেন আপন ঠিকানায়। এই দিনটি স্মৃতি হয়ে থাকবে পরিবার স্বজন সহ স্থানীয়দের কাছে। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন, লাইক ও কমেন্টস করে, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন এখনই করে নেবেন সাবস্ক্রাইব, কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও নিত্য নতুন খবর।